আসসালামু আলাইকুম। আমি কাঁঠালের বিচি কাটছিলাম। এর মধ্যে আমার হাজব্যান্ড হঠাৎ করে বাজার থেকে আসলো। সে বাজার করে আসার সময় একটা কাঁঠালও কিনে নিয়ে আসলো। কাজটা শেষ করি। ও আমার বাচ্চাদের কাঁঠাল খুব পছন্দ, তারা দেখে তো মহা আনন্দিত। তা আমি কাঁঠালের বিচি কাটা বাদ দিয়ে প্রথমে হচ্ছে কাঁঠালটাকে ভেঙে আমরা সপরিবারে খেয়ে নিলাম। খেয়ে আবারও কাঁঠালের বিচি কাটতে চলে আসলাম। এর মধ্যে আমার ছোটটা বসে আমার পাশে বসে বসে আমার সাথে দুষ্টুমি করছে। তো আমি কাঁঠালের বিচিগুলো কাটা হয়ে গেলে এর মধ্যে আমি একটু কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। দিয়ে ১ চামচ লবণ দিয়ে ১০ মিনিটের মতো রেখে দিব। ১০ থেকে ১৫ মিনিট রাখার পর আমি এটাকে পরিষ্কার করে নিচ্ছি। তো আমার হাজব্যান্ড এর মধ্যে আমাকে বলছিলেন যে আমি যখন ছুটিতে যেতাম বাড়িতে কাঁঠালের এই সিজনে, তো আম্মা প্রতিদিন আমাকে কাঁঠালের বিচি রান্না করে খাওয়াতেন। কিন্তু কখন কাটতো, কখন পরিষ্কার করতো কিছুই দেখতাম না। কিন্তু প্রত্যেকদিন দুপুরে যখন খেতে বসতাম, দেখতাম যে আম্মা কাঁঠালের বিচির তরকারি রান্না করছে। এটা আমার খুব পছন্দের। আমি জানি আমার হাজব্যান্ডের কাঁঠালের বিচির তরকারি অনেক পছন্দের। তো আমি মাঝে, মাঝে রান্নার চেষ্টা করি। আজকে সেইজন্যই করছিলাম। কাঁঠালের বিচি দিয়ে চিচিঙ্গা আলু দিয়ে রান্না করব। ভাবছিলাম নিরামিষ করব। পরে যেহেতু মাছ ভুনা করব, মাছ ভেজে নিয়েছি। তার মধ্যে থেকে ১ পিস মাছ এই নিরামিষ তরকারির মধ্যে দিয়ে যাতে স্বাদটা একটু ভালো হয় সেজন্য দিয়ে দিলাম। দিয়ে এটাকে ইনফ্রারেডে বসিয়ে দিয়েছি আমি প্রেসার কুকারে খুব তাড়াতাড়ি হওয়ার জন্য। আর আমার ছোট বাচ্চাগুলো আমার পাশেই ঘুরঘুর করছে। দিয়ে আমি চুলার মধ্যে আবার গ্যাসের চুলাতে ডিম ভুনা করার জন্য মশলা কষাচ্ছি। তো মশলাটাকে কষানো হওয়ার পর এর মধ্যে কিছুটা পানি দিয়ে ঢাকনা দিয়ে আমি আবার অন্য কাজ করছিলাম আর ভাবছিলাম যে আসলে অনেক মায়েরই সন্তানের সাথে খুব ভালো সম্পর্ক থাকে। যেসব সন্তানদের সাথে মায়েদের এরকম ভালো সম্পর্ক থাকে, সুসম্পর্ক থাকে, তারা আসলে এভাবে মাকে সবসময় মনে রাখে, যেটা আমার হাজব্যান্ড করে। আমি কখনো কোনো কিছু রান্না করলে বা ওর অনেক পিঠা পছন্দ, কিছু, কিছু খাবার খুব পছন্দ যেগুলো করার সময় সবসময় আমার শাশুড়ি মার কথা বলে যে, "আম্মা এভাবে করতো, আম্মা এভাবে করতো। আমার এই জিনিসটা আমার খুব পছন্দ। এটা খুব ভালো লাগে।" আসলে সব বাবা-মার সাথে সব সন্তানের সম্পর্ক কখনোই একরকম হয় না। একটু ১৯-২০ হয়ই। আবার অনেকের খুব ভালো মধুর সম্পর্ক থাকে, কারোর মধ্যে তিক্ততার সম্পর্কও থাকে। এটা আসলে ব্যক্তিভেদে নির্ভর করে। যে যেমন সে সেটাকে সেভাবে ইচ্ছে দেখে। তবে আমি আমার শাশুড়ির সাথে আমার হাসব্যান্ডের ভালো সম্পর্কগুলো যেগুলো সেগুলোই বেশি দেখেছি। আমরা যখন যেহেতু আমরা বাহিরে মানে শহরে থাকতাম, তো মাঝে, মাঝে যাওয়া হতো শ্বশুরবাড়িতে। আম্মিও যখন যেতাম আ দেখতাম যে আমার হাসব্যান্ডের যে খাবারগুলো পছন্দ, পিঠা বলেন বা অন্যান্য যে তরকারিগুলো সে পছন্দ করে, যে ধরনের খাবারগুলো সে পছন্দ করে, সেই খাবারগুলোই সবসময় করার চেষ্টা করতেন। তখন থেকে আমি জানি আসলে সে কি পছন্দ করে আর তার কোনটা বেশি ভালো লাগে। তো এই সম্পর্কগুলো আসলে একটু অন্যরকম হয়। জানি না আমি সেই সম্পর্কগুলো আমার সন্তানদের সাথে হয়তো ওইরকম রাখতে পারবো কিনা বা মধুর হবে কিনা। সেটা একমাত্র আল্লাহই ভালো জানে। যেহেতু প্রত্যেকটা মানুষই একজন থেকে একজন আলাদা। তবে চেষ্টা করি সন্তানদের সাথে সম্পর্কটা যেন ভালো হয়। আমি এদিকে ডিম ভুনা করব। ডিম ভুনা করার আগে একটা ডিমকে ভর্তা করে নিচ্ছিলাম। এটা আমার জন্য। আমার খুব ডিম ভর্তা খেতে ইচ্ছে করছিল। তো ডিম ভুনা করছিলাম। এই ডিম ভুনা করার সময় আমার শাশুড়ি মার কথা আবার মনে পড়লো। কারণ আমার হাসব্যান্ড মাঝে, মাঝে যখন এভাবে ডিম ভুনা করি, এটা আমার বরিশালে আমার শ্বশুরবাড়ির এলাকাতে এটা আমি ১ম দেখেছি। আমার ননদও রান্না করে, আমার শাশুড়িও রান্না করতো আরকি। আমি রান্না করলে মাঝে, মাঝে কুসুমটা ভেঙে যায়। তো আমার হাসব্যান্ড খেতে বসলে বলে যে, "আম্মা রান্না করলে কুসুমটা একদম মাঝখানে আস্ত থাকতো।" ওইটা আমার খুব ভালো লাগে। তো আজকে চেষ্টা করলাম মাঝখানে একদম কুসুমটা যেন আস্ত থাকে সেইভাবে রান্না করার জন্য। আসলে প্রত্যেকটা বিষয়ে আমি খেয়াল করেছি আমার হাসব্যান্ডের মুখ থেকে প্রায় মানে খেতে বসলে প্রায় শুনি যে, "আম্মা এটা এভাবে করতো, আম্মা এটা ওভাবে করতো।" আমার ভালোই লাগে। আসলে এটা খারাপ লাগে না। হয়তো অনেকের খারাপ লাগতে পারে। আমার খারাপ লাগে না। আমি চেষ্টা করি সেভাবে করার।